হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এমন একটি মরিচের গাছ নিয়ে আলোচনা করব। এই মরিচ গাছটি যদি আপনাদের বাড়ির আঙ্গিনায় কিংবা বন্ধুরা আপনারা যে কোনো স্থানে যদি আপনাদের জমিতে রোপণ করতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন এই মরিচ বিক্রি করে। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমি যে মরিচের চারা নিয়ে কথা বলছি, দেখতে পাচ্ছেন কি পরিমাণ বন্ধুরা মরিচ ধরছে। আপনাদের কাছেও কিন্তু এরকম মরিচ ধরবে যদি বন্ধুরা আপনারা পর্যাপ্ত নিয়ম অনুসারে, আমরা যে নিয়ম বলি তো সেই নিয়মে কিন্তু আপনারা যে চাষাবাদ করতে পারেন। আপনাদের জমিতে সর্বপ্রথম কি করতে হবে বন্ধুরা, আগাছা এবং কি ঘাসগুলো পরিষ্কার করে নেবেন। তারপর বন্ধুরা আগাছা ও ঘাস পরিষ্কার পরিষ্কার করে নেওয়া শেষ হলে তারপর বন্ধুরা আপনারা ভালো মানের যে বীজগুলো রয়েছে তা কেবল আপনারা গ্রামের সুনামধন্য যেগুলো অভিজ্ঞ কৃষক রয়েছে, সেই সমস্ত অভিজ্ঞ কৃষকদের কাছ থেকে ভালো মানের দেশীয় জাতের যে মরিচের জাল বেশি, সেই মরিচের ঝাঁজ মরিচের এই যা বীজগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। তারপর বন্ধুরা ভালো মানের বীজের চারাগুলো সংগ্রহ করে নিলে আপনারা কি করবেন, সেই বীজগুলো বন্ধুরা আপনাদের জমিতে রোপণ করবেন। অবশ্যই বন্ধুরা, রোপণ করার একটি নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু ঘন ঘন ছিটিয়ে এই মরিচের বীজগুলো রোপণ করবেন না। তাহলে কিন্তু বন্ধুরা যদি ঘন ঘন বিছিয়ে রোপণ করেন, তাহলে সেই স্থানে কিন্তু অনেকগুলো মরিচের চারা হবে, যার ফলে মরিচের চারাগুলো বড় হবে, উঠতে কষ্ট হবে। যার ফলে বন্ধুরা আপনাদের ঘিসি ঘিসি মরিচের গাছ থাকার কারণে আপনারা লাভবান হতে পারবেন না, মরিচ কম ধরবে এবং কি সেই মরিচ আপনারা কিন্তু থেকে লোকসান হতে পারে। আপনাদের অবশ্যই সেদিকে খেয়াল করতে হবে। সেজন্য আপনাদেরকে একটা নির্দিষ্ট মিডিয়াম সিস্টেমে এই মরিচের চারাগুলো রোপণ করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে।